একবার এক নাস্তিক যে আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন না, আসলে সে আল্লাহ সম্পর্কে কিছুই জানেন না, একদিন এক দরবেশের কাছে এসে সে 4টি প্রশ্ন করে এবং তার উত্তর জানতে চাইল। প্রশ্ন 4টি হলো, বলা হয় যে আল্লাহ সব জায়গায় থাকেন, যদি থেকেই থাকেন তবে আমরা তাকে দেখতে পাই না কেন? 2. না দেখেই আল্লাহকে বিশ্বাস করার কথা বলা হয় কেন? 3. ইবলিস তথা গোটা জিনজাতি আগুনের তৈরি, ওরা দোজখের আগুনে কিভাবে পুড়বে, অর্থাৎ আগুনকে আগুন দিয়ে কিভাবে পোড়ানো হবে? 4. বলা হয় যে আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছুই হয় না, তাই যদি হয় তাহলে মানুষ তার কৃতকর্মের জন্য শাস্তি পাবে কেন? দরবেশ নাস্তিক লোকটির কথা মন দিয়ে শুনলেন এবং কিছুক্ষণ ভাবলেন। ভাবার পর তিনি রাগের অভিনয় করলেন এবং অভিনয় দেখিয়ে একটা মাটির ঢিলা তার দিকে ছুঁড়ে মারলেন। লোকটির মাথায় আঘাত লেগে কেটে গেল। আহত লোকটি জমিদারের নিকট দরবেশের বিরুদ্ধে নালিশ করল। জমিদার ঘটনার বিস্তারিত শুনে দরবেশকে ডেকে পাঠালেন এবং বললেন, লোকটির মাথায় এভাবে আঘাত করার কারণ কি? দরবেশ উত্তরে বললেন, আমি তো 4টি প্রশ্নের জবাব দিয়েছি মাত্র, তাকে আঘাত করা আমার কোনো উদ্দেশ্য ছিল না। সবাই জানতে চাইলেন ঢিল ছুঁড়ে কিভাবে 4টি প্রশ্নের জবাব দেয়া হলো। এ রহস্য উদ্ঘাটন করার অনুরোধ করলেন সবাই। দরবেশ বললেন, লোকটির প্রথম প্রশ্ন ছিল, আল্লাহ সর্বত্র বিরাজমান থাকলেও তাকে দেখা যায় না কেন? জবাব হলো, ঢিলের আঘাতে এই ব্যক্তি ব্যথা পেয়েছেন, ব্যথার যদি অস্তিত্ব থাকে তবে তা দেখা যায় না কেন? ব্যথা বিদ্যমান থাকা সত্ত্বেও যেমন তা চোখে দেখা যায় না, তেমনি আল্লাহ সর্বত্র বিরাজমান থাকা সত্ত্বেও তাকে স্বচক্ষে দেখা যায় না। তার দ্বিতীয় প্রশ্ন ছিল, আল্লাহকে না দেখে বিশ্বাস করব কেন? এর উত্তর হলো, চোখে না দেখে যদি ব্যথার কথা বিশ্বাস করা যায় তবে আল্লাহকে না দেখে বিশ্বাস করা যাবে। তার তৃতীয় প্রশ্ন ছিল, শয়তান ও জিন আগুনের তৈরি হয়েও দুজখের আগুনে কিভাবে পুড়বে? এর উত্তর হলো, মানুষ তো মাটির তৈরি, মাটির তৈরি মানুষকে যদি মাটির ঢিলার আঘাতে কষ্ট দেয়া যায় তবে আগুনের তৈরি জিনকেও আগুনে পোড়ানো কি তেমন কষ্টকর? তার চতুর্থ প্রশ্ন হলো, আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছুই ঘটে না, তাহলে মানুষের কৃতকর্মের জন্য মানুষকে কেন শাস্তি দেওয়া হবে? এর উত্তর হলো, আল্লাহর ইচ্ছায় যখন সব কিছু হয় তবে ঢিল ছোড়া, তার গায়ে আঘাত লাগা, রক্তপাত ও ব্যথা সবই তো তার ইচ্ছাতেই হয়েছে, সুতরাং এ ব্যাপারে অভিযোগ করার কি আছে? এরও যদি অভিযোগ ও বিচার চলে তবে মানুষের কৃতকর্মের বিচার, সুফল ও কুফল ভোগ কেন মিথ্যা হবে? মানুষ সৃষ্টি বলেই তার দৈহিক ও জৈবিক গতিবিধি এবং মানসিক বৃত্তি ও বুদ্ধিমত্তা সীমিত। সাধারণ বলে মানুষ যতই ঊর্ধ্বে উঠুক না কেন, অসীমের জ্ঞান লাভ করা তার পক্ষে অসম্ভব, কারণ তার ধারণা ও ক্ষমতা আধারেই অসম্পূর্ণ সৃষ্টি। স্রষ্টার জ্ঞান অসীম আর সৃষ্টির সাধারণলব্ধ জ্ঞান সামান্য মাত্র। আল্লাহ তার অসীম জ্ঞান থেকে সামান্য মাত্র মানুষকে দিয়েছেন, সুতরাং সবই আল্লাহর কুদরত। আমরা যদি কেবলমাত্র মিথ্যা দূর করে সত্য গ্রহণ করতে পারি তবেই স্রষ্টার সৃষ্টির উদ্দেশ্য সার্থক হবে। 2. তো বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্ত ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য। 4.